মানে জুলাই জুলাই শব্দটা শুনলেই আমার ভিতরটা কেঁপে ওঠে আজও। কারণ এই দিনে এই মাসে আমার স্বামী শহীদ আব্দুল গনি মৃত্যুবরণ করছে। 2024 সাল 19 জুলাই সে সকাল 10টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর 10 মিনিট আগেও তার সাথে আমার কথা হয়েছে যে আমি ঢাকার অবস্থা খুবই খারাপ, সে উত্তর বটা এলাকায় ছিল, খুব খারাপ, অফিসে যাওয়া যাইতেছে না, খুব পাখির মতো গুলি করে মানুষ মারতেছে। আমি বলছি তুমি ওইখানে যায় না, যেখানে গেলে বাসা থেকে বের হয় না, আমাদের একটা ছেলে একটা মেয়ে আছে, আমরা সাধারণ মানুষ, আমরা এই দিয়ে চলি, কোন রকম তোমার রাস্তা দিয়ে চলি, তো যায় না, যা হোক আল্লাহ সব না। এই স্বৈরাচার সরকারের পতন করতে হবে। নিরীহ মানুষ কিভাবে মারতেছে, গুলি করে পাখির মতো মারতেছে, এই দৃশ্য আমি সহ্য করতে পারি না। আমার ছেলেটাও ছিল, আমার ছেলে পাশে আমি আমার মেয়েটা, ও বসুন্ধরায় ছিল, ওরা আমি কোন রকম মানাইছি যে তুমি যায় না, তোমার বাপ কথা শুনতেছে না, তাকে বুঝাও। ও বলছে আমার বাঁচানো আল্লাহর ইচ্ছা, যা হবার হবে, আল্লাহ যা করে ভালো জন্যই করবে, তুমি আমার কথা চিন্তা করো না, ছেলে মেয়ের দেখো। পরে আমার ছেলেটার ফোন, মা আমার সহ্য হইতেছে না, আমি পরে চলে আসছি যে আমার মায়ের ক্ষতি হবে, আমার বোনের ক্ষতি, বাবার ক্ষতি হবে, আর কারো কিছু হবে না। তো ছেলেটা মানাই গেছে, ও বাপকে আমি মানাইতে পারিনি। পরে কিছুক্ষণ পরে শুনি তার মৃত্যুর খবর। লাশ আনতে আসতে দেরি হয়েছে, 2 দিন পরে লাশ আনতে লাশ দেয় না, এই পাশে ঢুকা ওই পাশে ঢুকা। আমার ছেলেকে মারছে, আমার আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে পুলিশ অনেক টর্চার করছে, অনেক কষ্টে লাশটা আনছে। আমি যেভাবে লাশটা নিয়ে আসে, আমার লাশটা দেখবো। যাই হোক, এই জুলাই শব্দটা একেবারেই ছিলই না, ধরতে গেলে 2 বছর কোনো সারা শব্দ ছিল না। ভিতর ভিতরে খুব কষ্ট পেতাম। যারা যাদের রক্ত মিলে দেশটা স্বাধীন হলো, জুলাই যোদ্ধাদের কতজনের হাত পা, তাদের জীবনটাই অচল হয়ে গেল, তারা এত কষ্ট করলো, আদৌ তারা নির্ভয়ে আছে, ভয়েই থাকে যে আমাদের কোন সময় অ্যাটাক করে। আর আমিও ভয়ে থাকি মাঝে মাঝে, কারণ শহীদ পরিবার আমার স্পট দাঁড়ি হয়ে গেছি, কখন দিনে আবার এই সরকার এসে আমাদের সাথে আবার উলটপালট করে দেয়, আমরাও ভয়ে থাকি, অনেক কিছু শুনে বদলেও বলি। তারপরে সরকার কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ যে এই আজকের এই মাসে যে এই প্রোগ্রামটা করছে সারা বাংলাদেশে, আমি অনেক গর্বিত বা সুখী মনে আত্মা, যেন শহীদদের নাম, জুলাই যোদ্ধাদের নাম স্মরণ করছি, এইভাবে যেন উনি সারা বছর জুলাই যোদ্ধা শহীদ পরিবারের জন্য যেন এই দিনটা যেন পালন করে। আমি মাননীয় প্রশাসনের কাছে আমার, তাকেও আমার খুব নতুন আসছে, সে অনেক হয়তো বা সে জানে না, যেটা টিওনো স্যার অনেক কিছু জানে না, যারা আছেন আমি অত চিনি না, যাই হোক সবাই কথা বলতে পারবো না, তো সবাই জানে না, যাই যতটুকু করছে তো ভালোই করছে, আমার ভালো লাগছে। তো তাদেরকে আমি আশা করি জুলাই যোদ্ধা শহীদ পরিবার আপনারা একটু দেখবেন, তাদের সুখ দুঃখের কথা শুনবেন, তাদের একটু মূল্যায়ন করবেন, আর যা যা বললো ওরা সেটা একটু কার্যকর করবেন। আর আমি মনে করি এই জুলাই যোদ্ধা আর শহীদ পরিবারের জন্য এই দেশটা স্বাধীন হয়েছে, তাহলে কিন্তু মানুষ কথা বলতে পারতো, স্বাধীনভাবে চলতে পারতো না, কথা বলতে পারতো না, বেহাল অবস্থা ছিল। তাই আমার কাছে অনুরোধ, জেলা প্রশাসক যারা আমার সরকারি বৃন্দ যারা আছেন, তারা যেন আমাদেরকে দেখে বা দেখভাল করে যতটুকু সম্ভব, আপনারা আমাদের একটু খেয়াল করবেন। আর দেশটা যেন স্বাধীন হয়, আমি স্বৈরাচার মুক্ত দেশ চাই, যেমন স্বৈরাচার হাসিনাকে বিদায় করছে এদেশের মানুষ, এই সরকার না কোনদিন না আসতে পারে। আর আমার সরকার কাছে অনুরোধ, 2 বছর হয়ে গেছে আমি স্বামী হত্যার কোনো বিচার পাইতেছি, এদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই, বিচার হলো কি না হলো কোনো মাথা ব্যথা নেই। আমি সরকার কাছে অনুরোধ করি যে জুলাই হত্যাদের যারা করছে, আমি এই সরকার শেখ হাসিনার ফাঁসি চাই, এমনকি শহীদ পরিবার জুলাই যোদ্ধাদের সঙ্গে যেন ফাঁসি চাই, তাই আমার আত্মায় শান্তি হবে, আমার ছেলে মেয়ের আত্মায় শান্তি হবে। আমার এই ছোট্ট মেয়েটা, বাবা যখন মারা যায় 5 বছর বয়স ছিল, সে বলতো যে আম্মু, আমাকে একদিন প্রশ্ন করে আমার মেয়েটা, আম্মু আমার আব্বু যদি বিদেশ থাকতো তাহলে আজকে মরতো না। আমি বলি মা এই কথা বলে না, তাই আমি কেন তুমি এই কথা বললা, সবার আব্বু বিদেশ থাকে চলে আসে, আমার আব্বু যদি উড়ে না থাকতো, ঢাকায় না থাকতো, বিদেশ গেলে তার মরতো না, আমার কাছে আসতো। আর প্রতিদিন রাতের বেলা তার বাবার কথা বললে, বাবার স্মৃতি গুলে তাকে ঘুম পাড়াতে পায়, এখন মানে ওই গুলি মাথা মুখ দেখে এখনো কান্না করে। আমার ছেলেটা বাবার জন্য খুব হাঁটাহাঁটি করে যে আমার বাপ নাই, আমরা কিভাবে কি করবো সবকিছুতে। আর ওর বাবা ছিল যাবার, আমার যে এত দায়িত্ব আর এত কষ্ট দর করে বাঁচা লাগতেছে সে আমি জানি। একটা স্ত্রী বোঝে
কত কষ্ট, সন্তান হারা বাবা ছেলে নেই বুঝি। তো যাই আর কিছু বলবো না, অনেক কিছু বলে ফেলছি। তো ধন্যবাদ সবাইকে।